কি যে ব্যাপার, শাশুড়ি আর বউ বনেই না, বনছে আপনার এইদিকে বনে, বলে বীরভূমের দিকে বনে না, এই জায়গাটা থাকি বনে, বনে বোধ হয় নাকি গো, বনে না, বনে না। মা বোনেরা খুবই চালাক, কেন জানে? একটা হাদিস বলি, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি জানার বিষয়, একটা পুরুষের জান্নাত কোথায় আর একটা মহিলার জান্নাত কোথায়? বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না বোধহয় সবাই? বলছে একটা পুরুষের জান্নাত কোথায় আর একটা মহিলার জান্নাত কোথায়? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন একটা পুরুষের জান্নাত হচ্ছে মার পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। কোথায়? আপনারা বুঝতে পারেন না নাকি আমার কথা? বুঝতে পারছেন? মা পায়ের নিচে। এবার বলছেন হুজুর তাহলে স্ত্রীদের জান্নাত কোথায়, মেয়েদের জান্নাত কোথায়? বলছে স্বামীর পায়ের নিচে। এইবার এই হাদিসটা যখন পড়লাম তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মানে নিজের, আমার মা বোনেরা খুবই চালাক, একটা কাজ করে কি, নিজের জান্নাতটাকে ঠিক রাখি আর স্বামীর জান্নাতটাকে ভেঙে দেয়। বলছে স্বামী জাহান্নামে যাক, আমার কি বীরভূমের দিকে বুঝতে পারলে, বলছে আমার স্বামী যাজ্ঞা জাহান্নামে, ও তো আমাকে জীবনে কোনোদিন সুখী দিতে পারলে না। আসলে কি স্বামী সুখ দিতে পারে না? পেটের মধ্যে বাচ্চা আছে মায়েদের, নার্সিং হোমে ভর্তি করতে হবে, খরচা কত? 40,000। অনেকজন ভালো ভালো শ্বশুর আছে, দিয়ে দেয় জামাইদেরকে, প্রথম বারটা দিতে, বারবার তো দেবে না। পরের বারে যখন দেওয়ার পালা আসে তখন জামাই কি করবে? তখন স্বামীর ভালোবাসা যদি না থাকে আপনার পিছনে খরচা করবে কেন? কথা ঠিক না বল? যদি আপনাকে ভালো না বাসে তো খরচা করবে কেন? খরচা করছে তার মানে তো ভালোবাসা আছে। কিন্তু আমার মা বোনেরা শুধু বলে আমার স্বামীটা আমাকে ভালোবাসে না। আপনাদের দিকে এদিকে বলে না, আমি জানি, খুব ভালো দিকে মা। ঠিক আছে, যাই হোক মুহতারাম হাজিরিন, তারপর মার, যাই হোক এই ঘটনা বিস্তারিত বলতে মোটামুটি আমার জানা মতে 3 ঘন্টার ওয়াজ হবে, 3 ঘন্টা। বুঝতে পারলেন? আমি শর্ট শর্ট করে বলছি। এইবার মার বাড়িতে, মেয়েটা মার বাড়িতে গেল কত মাসে? ভুলে গেছে। 8 মাসে যায়, কেউ 5 মাসে যায়, কেউ 4 মাসে যায়, কেউ আবার 1 মাস 9 মাসে যায়, যায় না? কেউ 15 দিন আগে যায়, কেউ 1 সপ্তাহ আগে যায়, যার যেরকম যাওয়ার সব যায়, যায় কিনা? যাই হোক এর পরে কি হবে সেটা তো বলবো, কিন্তু যাই হোক হুজুরের কিছু তো প্রয়োজন আছে, একটু হালকা করে যদি দিয়ে দিতেন তাহলে আমি ইনশাআল্লাহ আগে বাড়বো। তারপরে একটা গজল বলবো, যদি ভালো লাগে আমাকে হাদিয়াটা দেবেন, কিন্তু আমি হাদিয়াটা না নিয়ে ইনশাআল্লাহ এখানে জমা হবে। আপনারা কেউ চুপচাপ থাকবেন না, সকলে দেওয়ার চেষ্টা করবেন। বলবো বলবো একবার বলুন তো সুবহানাল্লাহ। এভাবে হবে? আরো জোরে, ব্যাটারি ডাউন হয়ে গেছে লাগছে। মাগো তোমারই মতো নেই না কেহ, আমায় কোলে তুলি, মাগো তোমারই মতো নেই না কেহ, আমায় কোলে তুলি, আদর করে মোচে না কেউ, আদর করে মোচে না কেউ, আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী।
মোচি না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। কতজনের মা বাবা কবরের মধ্যে গেছে, তাই না? গেছে না? কতদিন হয়ে গেল নিজের মাটাকে একবার মা বলে ডাকতে পারে না? দেখেছেন? কতদিন হয়ে গেল বাবাকে গিয়ে বাবা ডাকতে পারে না এই জবান দিয়ে? দেখেছেন? বাবাকে বাবা ডাকতে পারেন না, মাকে মা ডাকতে পারেন না। একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে কিতাবুর রূহ। আল্লামা আপনার যাই হোক মুসান্নিফের নামটা ঠিক আগে যাচ্ছে। কিতাবুর রূহের মধ্যে বলা হয়েছে যে যখন কোনো সন্তান মা জননীর বা বাবার কবরের কাছে গিয়ে সালাম করে, তো আল্লাহ পাকের ফেরেশতারা যদি ওই মা বাবাকে জাহান্নামের কবরের মধ্যে জড়িত রাখে, জাহান্নামের আযাব যদি চলতে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ও আমার ফেরেশতারা ওই সন্তানের মা বাবাকে সামনের দিকে যেতে দাও, কারণ তার সন্তানটা সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সন্তানটা সালাম দিয়েছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর নবী গো, আমরা তো মা বাবাকে কষ্ট দিয়েছি, আমার মা বাবার হক আদা করার জন্য কি কিছু আছে? আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী বলছেন, দান করো, সাদকা করো। তো মা বাবার মহব্বতে দান সাদকা, আপনি এখানে সালাম দেবেন তো ওইখানে কাজ হবে। এইবার একটা প্রশ্ন, যে যখন মানুষ মারা যায়, একজন মুর্দা ব্যক্তির সাথে অপর মুর্দা ব্যক্তির কি দেখা হয়? হয়? হয় গো? একটা মাসালা বলে দেব, এই মাসালাটা কিন্তু খুবই আমাদের মানে মাসালা বলতে হাদিস খুবই প্রয়োজন। মা বোনেরা জানে না, আমি জানি। আপনারা যদি জানা থাকে তো ভালো, আর না জানা থাকলে টাকা দিবেন, না হলে বলবেন। বুঝতে পারলেন বিষয়টা কি? অনেকজন মা জননী আছে, নিজের সন্তানকে রাত্রেবেলা ঘুমাবার কারণে ঘুমায় না, সন্তান কান্নাকাটি করে। এইবার ওই সন্তানকে না ঘুমার জন্য মারও ঘুমায় না। এবার মা জননীটার যে ঘুম হলো না, এর জন্য সওয়াব কতটা দেওয়া হয় জানা আছে? জানা আছে? বারান্দায় জানা আছে? কারো জানা নাই? মানে একটা মা পুরো রাত সন্তানের কান্না আর চিৎকার, পেট ব্যথার জন্য যদি ঘুম না হয়, আর ওই মা জননী যদি পুরো রাত জেগে থাকে, তো কতটা সওয়াব হবে? যদি শুনতে চান ওইটা বলতে হবে যে এটা আমরা শুনতে চাই, টাকা দিয়ে যান, না হলে বলবো না, আমি এখান থেকে শেষ। যাই হোক মুহতারাম হাজিরিন, তারপরে যে বুঝতে পারলেন কিনা বলবো আগে। মাগো তোমারি মতো নাই না কেহ, আমায় বুকে তুলি আদর করে, মোচি না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। ওগো তোমরা সবাই চলে গেলে, আমায় নিলানা। মাগো দুনিয়াতে রাখার সময় খবর নিলানা, খবর নিলানা। মাগো তোমারি মতো লয় না কেহ, আমায় বুকে তুলি আদর